ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণেই জানাই কোটি কোটি শতকোটি প্রণাম। এক ভক্তি না হলে হবে না, 25 ঠাকুর করলেই মুশকিল। বহু নৈষ্ঠিক যারা, তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে। বহু নৈষ্ঠিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই, নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তির স্বার্থে। তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না। ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না। ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই কিছু মানুষের। আলোচনা প্রসঙ্গ 2য় খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। এবার আমি একটি কথা বা একটি ঘটনা বলবো ঠাকুরের কাছে কিন্তু কিছু লুকোনো যেত না। হঠাৎ করেই এই ঘটনাটা আমি পেলাম, খুব সুন্দর ঘটনা, আপনাদের সাথে আমি শেয়ার করছি। শ্রী শ্রী ঠাকুরের সাথে দীর্ঘ সময় সঙ্গ করা একটি ব্যক্তি সখেদে একটা উক্তি করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের সামনে তাকে মিথ্যে কথা যে কেউ বলতে পারে তা কোনোদিন ধারণায় ছিল না, অথচ অমুক মানুষটি তো নির্দ্বিধায় অম্লান বদনে মিথ্যে কথাই বলে গেল। শ্রী শ্রী ঠাকুর সেই মিথ্যুকের কথায় কীরকম প্রতিক্রিয়া জানিয়েছিলেন তা জানতে ইচ্ছে হয়। জানাও গেছে তিনি আর 10টা সাধারণ স্তরের মানুষের মতোই প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তো ঘটনাটা হচ্ছে এইরকম। ঘটনাটা যিনি বলছেন তিনি এখনও জীবিত, নাম শ্রী কালীপদ রাহা। অনেক বয়স হয়েছে, যদিও বেশ ভালোই আছেন এখনও। ঘটনার সূত্রপাত শ্রী রাহার উপনয়নকে কেন্দ্র করে। উপনয়ন দেওয়া হয়েছে শ্রী ঠাকুরের আদেশে। উপনয়নে পৌরোহিত্য করেছে অতি শ্রদ্ধেয় শ্রী সতীশচন্দ্র গোস্বামী মহাশয়, যিনি গোসাই নামে সুবিখ্যাত, শ্রী ঠাকুরের অতি আপনজন, একান্ত ভক্ত। উপনয়ন শেষ হলে যখন বন্ধ ঘর থেকে শ্রী রাহাকে বের করে এনে শ্রী ঠাকুর প্রণাম করাতে গোসাইদাকে উপস্থিত করালেন, শ্রী ঠাকুর তখন সেখানে বসেছিলেন এবং সামনে শ্রী ঠাকুরের সামনে তখন তার গেরুয়া বসন, গোসাইদা গেরুয়া বসন পড়েছিলেন। তাকে দেখে শ্রী ঠাকুর খুব আনন্দ পেলেন। কালীপদদা প্রণাম করলেন, গোসাইদা প্রণাম করলেন। প্রণাম সেরে উঠে দেখেন শ্রী ঠাকুর গম্ভীর হয়ে গেছেন। অবস্থা বুঝে গোসাইদা কালীপদদাকে চলে যেতে বললেন। কালীদা ধীরে ধীরে বড়াল বাংলো থেকে চলতে শুরু করলো। চলার পথে হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখেন গোসাইদা আভূমি প্রণত হয়ে শ্রী ঠাকুরের সামনে পড়ে রয়েছেন। কালীদা ভয় পেয়ে গেলেন, কিন্তু চলে যেতে পারলেন না। দেখতে থাকলেন গোটা ব্যাপারটা কী হচ্ছে। দেখলেন গোসাইদাকে চোখ মুছতে মুছতে কাছে আসতে। কালীদা গোসাইদাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? গোসাইদা বললেন, দেখ কালী, শ্রী ঠাকুরকে কিছুতেই এড়ানো যায় না। আবার বুঝলাম, কতবার যে বুঝলাম তবুও ভুল হয় রে এখনও, এটাই আশ্চর্য। এই বলে গোসাইদা আবার চোখ মুছলেন। কালীদা তো অবাক, কি ভুল হলো? গোসাইদার মতো লোকের ভুল? জানতে ইচ্ছা হচ্ছিল সেই ভুলের কথা। গোসাইদা আবার শুরু করলেন, দেখ, মে মাসের গরম, তারপর এই দেওঘরের আবার গরম, একেবারে মাত্রা ছাড়া। তোর কষ্ট হবে ভেবে উপনয়নের মন্ত্র একটু সংক্ষিপ্ত করে দিয়েছিলাম। কিন্তু বলতেই কালীদা তখন বলছেন যে কালীদা জানতে চাইলেন যে তাতে কি খুব অন্যায় হয়েছে? মন্ত্র সংক্ষিপ্ত করা কি খুব বড় অপরাধ? গোসাইদা বলে উঠলেন, হ্যাঁ অপরাধ। শ্রী ঠাকুর আদেশ করেছেন উপনয়ন দিতে, তিনি মন্ত্র সংক্ষিপ্ত করার কথা বলেননি। তার কাছে কিছুই গোপন থাকে না রে। তো কালীদা বললেন, সেই কথাই কি শ্রী ঠাকুর আপনাকে বলেছিলেন? গোসাইদা উত্তরে বললেন, হ্যাঁ, তিনি বললেন, গোসাইদা, সমুদ্রের তলায়ও যদি কেউ লুকায় তবু সে এই দুটো চোখে ফাঁকি দিতে পারে না। গোসাইদা দেখলেন শ্রী ঠাকুরের 2 আঙুল দিয়ে তার নিজের চোখ দুটো দেখালেন। কালীদা এই কথা শুনে ভয় পেয়ে গেলেন।
কম্পিত বুকে কালিদা জানতে চাইলেন, এতে শ্রী ঠাকুর কি কষ্ট পেয়েছেন? গোসাইদা বলে উঠলেন, নিশ্চয়ই। শ্রী ঠাকুর বললেন, আপনি এই কাজ করলেন, আপনি তো আমাকে জানেন, আপনি এরকম করেছেন দেখে আমার কষ্টের সীমা নাই। কালিদা জিজ্ঞাসা করলেন, তার জন্যই কি আপনি ভূমি লুণ্ঠিত প্রণাম করলেন? গোসাইদা বললেন, হ্যাঁ। শ্রী ঠাকুর অবশ্য আমাকে ক্ষমা করে দিলেন, কিন্তু আমি নিজেকে ক্ষমা করব কি করে বলতো কালী? আমার তো অবশ্যই জানা উচিত ছিল যে কিছুই তার চোখ এড়ায় না। এ আমি জীবনে কতবার দেখেছি, তাও আমি ভুল করলাম। কেন করলাম বলতো কালী? কালিদা এর উত্তর জানে না, কিন্তু গোসাইদার চোখে জল মানে না। কালিদা অবাক, ভক্ত ভগবানের কষ্ট দেখে তারও কষ্টের সীমা নাই। তবে বয়স কম থাকায় খুব গভীরে বোঝার ক্ষমতা কালিদার তখন হয়নি। তো বৃদ্ধ বয়সে এসে তিনি উপলব্ধি করেছেন ঠাকুরের ভাব। তিনি এটুকু বুঝেছেন যে নাম ধ্যানের মধ্যে না থাকলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরম ভাবকে বোঝার কোনো সম্ভাবনা নেই। অতএব আমরা নাম ধ্যান রোজ করব, না হলে শ্রী শ্রী ঠাকুরকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। এটা আমি শুরু থেকেই বলে আসছি, এবং সবাইকে এটা বলতেও হবে, জানাতেও হবে। যাদের দীক্ষা যারা নিয়েছে, যারা নতুন দীক্ষা নিয়েছে, তাদেরকে অনেকে তো গুরুত্ব দেয় না, কিন্তু নাম ধ্যানটা যদি না করা যায়, ঠাকুরকে কিন্তু অনুভব করা যায় না, কোনো দিনই পারবে না সে অনুভব করতে। আজ এই অবধি, পরে আরও ঘটনা নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, নাম ধ্যানের মধ্যে থাকবেন। নাম ধ্যানের মধ্যে থাকলেই কিন্তু ঠাকুরকে আপনারা আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে পারবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।